হযরতে মুত্তালিব হাসিম তিনার আব্বা মা সবাই মিলে যুক্তি হলো, যাও তুমি তাকে মদিনায় রেখে চলে যাবা শাম দেশ। একাদ মাস পর তো তোমাকে যেতে হবে, তো তোমার স্ত্রীকে আমার বৌমাকে মদিনাতে তার বাপমার বাড়িতে রেখে দিয়ে 2 দিন 4 দিন 5 দিন মেহমানি করার পরে তোমরা আবার ব্যবসার জন্য চলে যাবা শাম দেশ। ওই শাম দেশ থেকে আসার সময়তে আবার তুমি তোমার স্ত্রী সহ গর্ভে যে সন্তান আছে ভূমিষ্ঠি হবে তাকে সঙ্গে করে নিয়ে তোমরা আবার মদিনা থেকে মক্কায় চলে আসবে। এটা কে বললো? মুত্তালিব এবং হাসিমের বাপ মক্কাতে। এই যুক্তি হলো, এই যুক্তি মেনে হাসিম এবং মুত্তালিব 2 ভাই মিলে 2টো উট অথবা ঘোড়ার উপরে চেপে মক্কা থেকে রওনা হয়ে গেল। দিনের পর দিন চলতে আরম্ভ করলো। বাবা বিবিকে একবারে উটের উপরে বসে নিয়েছে। হাসিম গর্ভবতী মা আমার, তার গর্ভে একটা সন্তান যেন জন্ম ধারণ করেছে। বাবা এই হাসিম যেন তার বিবিকে উটের উপরে বসিয়ে নিয়েছে, মুত্তালিব তার উটের উপরে বসে আছে। একবারে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য রওনা হলো। বাবা রাস্তাতে যতটুকু সময় লাগলো, এই সময় শেষ হওয়ার পরে শেষ পর্যন্ত মক্কাতে নয় বরং মদিনাতে গিয়ে উপস্থিত হলো হযরত হাসিমের শ্বশুর বাড়ি যেটা ছিল। বাবা ওই বাড়িটা যেখানে ছিল ওই জায়গাতে গিয়ে তারা হাজির হলো। তার মানে হাসিমের শ্বশুর বাড়িতে তারা হাজির হলো। হাসিমের বিবি বাপকে মাকে পাওয়ার পরে বড় আনন্দিত হলো। উটের উপরে চাপার পরে মাকে পেয়ে মাকে সালাম করলো, বাপকে পেয়ে বাপকে সালাম করলো, ভাইকে পেয়ে ভাইকে সালাম করলো। হযরতে মুত্তালিব এবং হাসিম বাবা শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। শ্বশুর শাশুড়িতে খিদমত করতে আরম্ভ করলো। ও বিরাদানি ইসলাম মুআজ্জাজ সামাইনে কারাম, উনাদের কাছে অনেকটা টাকা পয়সা জমা করা ছিল, যেহেতু সামদেশে ভালো ভালো মালপত্র ক্রয় করার জন্য। এই দিকে মুত্তালিবের বড় ভাই হাসিম শ্বশুর বাড়িতে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন করে বিবির মায়া ভালোবাসার জালে পড়ার পরে সামদেশ যাব বলে কোনো নাম করে না। মুত্তালিব বলছে, ভাই হাসিম এটাই তো নাম হলে ভাই রে সাংসারিক, আমার তো এখনো বিয়ে হয়নি গো, তোমার তো বিয়ে হয়েছে, সংসার কাকে বলে তুমি সবই জানো, কিন্তু ভাই এইভাবে যদি শ্বশুর বাড়িতে থাকতে তুমি লেগে যাও ব্যবসাটা আমাদের টোটালি বন্ধ হয়ে যাবে, আর হয়তো ব্যবসা করা যাবে না। সেহেতু আর শ্বশুর বাড়িতে না থেকে চলো আমরা এবারে সামদেশের জন্য রওনা হয়ে যাব। মুত্তালিব তার বড় ভাই হাসিমকে বলছে, ভাই গো ওই যে সামদেশ যাওয়ার পরে ব্যবসা করব, ব্যবসা করার পরে আবার তো মদিনাতে আমরা আসব, তোমার শ্বশুর বাড়িতে তুমি যতদিন ইচ্ছা ততদিন থাকবে, আমি হয়তো থাকবো না, আমি হয়তো ডাইরেক্ট মক্কা চলে যাব। হাসিম বলে, ভাই শোন মুত্তালিব, আমি যদি শ্বশুর বাড়িতে থাকতে পারি তোমাকেও শ্বশুর বাড়িতে রাখতে পারবো। বলে, ভাই রে আর বেশি দেরি করবো না, চল আমরা 2-1 দিনের মধ্যে বেরিয়ে যাব। এই যুক্তি বা চুক্তি করা হলো। বাবা শ্বশুর বাড়িতে 2-4 দিন থাকার পরে হযরত হাসিম এবং মুত্তালিব 2 ভাই মিলে ওই মদিনা থেকে শ্বশুর বাড়িতে থাকতে গিয়ে বিবির কাছ থেকে জীবনের শেষবারের মতো বিদায় নিয়েছেন হযরতে হাসিম। তার বিবির গর্ভে একটা সন্তান আছে। বাবা এবারে শ্বশুর বাড়িতে তার বিবিকে রেখে দিল। বিবিকে রাখার পরে সকালবেলাতে উঠে চাপবে, তার বিবি যেন উটের সামনে দাঁড়িয়ে আছে। বিবিকে দেখে যেন হাসিমের যাওয়ার মন চাহে না, আর বিবি যেন তার স্বামীকেও ছেড়ে দেবে এটাও তার মন চাহে না, কিন্তু যেহেতু ব্যবসা করতে হবে বাধাও দেওয়া চলবে না। হযরত মুত্তালিব হাসিমকে ইশারা করলো, ইশারা পাওয়া মাত্র যেন হাসিম তিনি উটে লাগামটা ধরলো, আর উটে লাগাম ধরার আগে তার বিবিকে বলছে, বিবি ওগো আমার প্রাণের স্ত্রী,
ওগো আমার শরীক হায়া, ওগো আমার ওয়াজির দাখিলা, ওগো আমার ভালোবাসা বিবি, আমি তো তোমার স্বামী, তুমি আমার সঙ্গে আমার বাড়ি মক্কা তো সাংসারিক জীবন অতিবাহিত করেছ। এতদিন পর্যন্ত তুমি আমার কাছে ছিলে, আমি তোমার কাছে ছিলাম রে বিবি। মানুষ মাত্রই হয়তো ভুল হতে পারে রে বিবি। আমি তো ব্যবসা করার জন্য চলে যাব সামদেশ গো, জানি না ঘুরতে পারবো কি পারবো না। যদি ঘুরতে পারি এটা তো আল্লাহর বড় শুকরিয়া আদায় হবে। বলে বিবি রে, যদি আমি ফেরত আসতে না পারি তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও। যখনই কথাটা বললেন হযরত হাসিম তার শ্বশুরকে ডাকার পরে বললে, হুজুর, ওগো আমার চাচা, আপনার মেয়েটাকে আমি আপনার হাতে আমানত রেখে গেলাম। আমি তো সামদেশ যাব ব্যবসা করার জন্য, জানি না আমি ঘুরতে পারবো কি পারবো না। শ্বশুর বলে, বেটা এরকম ভাষা বলতে হয় না গো, এরকম কথা বলা উচিত নয়। আল্লাহ চাহে তো তুমি সুস্থভাবে চলে আসতে পারবে। হাসিম বলছে, বলে চাচা গো, তোমার মেয়েটাকে তোমার বাড়িতে আমি আমানত রেখে গেলাম, আর তোমার মেয়ের গর্ভে একটা সন্তান আছে, এই সন্তানটাকেও আমানত ছেড়ে চলে গেলাম। হযরতে হাসিম মুত্তালিবকে বলে, ভাই মুত্তালিব, তোমার ভাবি দেখো বর্তমানে মদিনাতে, জানি না কে ঘুরবে কে থাকবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না রে ভাই। তবে শোনো গো আমার ভাই মুত্তালিব, তোমার ভাবি বর্তমানে গর্ভবতী আছে, এই তার গর্ভে যে সন্তানটা আছে গো, এই সন্তানটার দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম। আমি যদি ফেরত আসতে পারি এর দায়িত্ব আমি নিয়ে নেব গো, আর যদি আমি আসতে না পারি তুমি চাচা হিসাবে আমার এই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব বহন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম, হাসিমের চোখ থেকে যেন পানি ঝরে পড়ে। ওইদিকে হাসিমের বিবির চোখে পানি থামে না। হযরত হাসিম তিনি বলছে, বিবি রে, তুই চোখ থেকে পানি কেন ঝরাবি রে বিবি? তোর তো এখানে বাপ মা ভাই সব আছে গো, তোমার যদি কোনো অসুবিধা হয় তোমার আব্বা তোমার কাছে ধরে আসবে গো, তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায় তোমার ভাই তো তোমার জন্য ঝাঁপিয়ে পড়বে, তোমার জন্য কোনো অসুবিধা হয় রে বিবি তোমার মা তো তোমাকে ঝাঁপিয়ে ধরে নেবে। বিবি রে, আমরা তো হলাম রে বিবি মুসাফির, আমরা যদি রাস্তাতে বিপদে পড়ি আমার তো বাপ মা কাছে নাই গো, আমি যদি কোনো বিপদে পড়ে যাই আমার মা তো আমাকে দেখতে পাবে না রে বিবি। হযরতে হাসিম তিনি বলছে, বলে বিবি শোনো গো, আমি যদি মুসাফির হয়ে রাস্তায় কোনো বিপদে পড়ে যাই আমার বাপও জানতে পারবে না, মাও জানতে পারবে না, তুমিও তো জানতে পারবে না গো, তবে তোমার চোখ থেকে কেন পানি ঝরে? বিবি রে, তোমার চোখের পানিটা তুমি মুছে ফেলো রে বিবি, তুমি কান্না করিও না, তুমি একটু হাসি মুখে আমাকে বিদায় দিয়ে দাও। স্বামী যেন বিবির কাছে বিদায় নিলেন, বিবি যেন স্বামীকে বিদায় দিয়ে দিলে। সামদেশ বাবা চলে যাচ্ছেন। কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হচ্ছে মুআরিজুন নবুয়াত, আরো একটি কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নবুয়াত। এই কিতাবের মধ্যে লেখা আছে বাবা, তিনার বিবি গর্ভে সন্তান নিয়ে মদিনাতে থাকতে লাগলেন, আর হযরত হাসিম এবং মুত্তালিব দুই ভাই শাম দেশ চলে গেলেন ব্যবসা করার জন্য। বাবা, মক্কা বাড়ি হলো হাসিম এবং মুত্তালিবের, শ্বশুর বাড়ি মদিনা হলো, মদিনাকে ভায়া করে সামদেশ চলে গেল। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, কয়েকদিন সামদেশে ব্যবসা করা হয়েছিল। এবারে ব্যবসা করে আসার সময়তে মুত্তালিব এবং হাসিম দুই ভাইয়ে আসছিল। সেই যুগে কোন রকমের কোনো মোবাইল ছিল না, ফোন ছিল না, কিছুই ছিল না খবর দেওয়ার জন্য।
কিতাবের মধ্যে লেখা আছে রাস্তায় আসতে গিয়ে হঠাৎ করে হাসিম মানে মুত্তালিবের বড় ভাই আর মদিনা মক্কা আসতে পারেনি, রাস্তাতে হাসিমের ইন্তেকাল হলো। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।